গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকে প্রতিবেদনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানের সাম্প্রতিক ঘটনাগুলো আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন যে দীর্ঘমেয়াদে সরাসরি ইরানে অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই। এর আগে অনলাইনে কিছু শিরোনামে বলা হয়েছিল যে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি বৃদ্ধি পেয়েছে এবং 2000-এরও বেশি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। আবাসিক এলাকা ও সংবাদ মাধ্যমের কার্যালয়ে এই দাবিতে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি এবং এপি অনুসারে এই দাবিগুলোর মধ্যে নিশ্চিত তথ্যের অভাব রয়েছে। এখন পর্যন্ত কোনো বড় আকারের যৌথ সামরিক অভিযান বা আক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। অনলাইনে প্রচারিত সংখ্যা এবং ঘটনা অনেকাংশে অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এএসএম আলিম আশরাফ টিভিএস পডকাস্টে উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে যে কোনো সম্ভাব্য সংঘাতের প্রভাব সরাসরি আঞ্চলিক নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর পড়তে পারে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কূটনৈতিক এবং রাজনৈতিক সমাধানই প্রধান। সরাসরি সামরিক পদক্ষেপগুলো স্বল্পমেয়াদী প্রতিরক্ষা বা নজরদারি বৃদ্ধি করতে পারে, তবে স্থায়ী কোনো সমাধান নিয়ে আসে না। ইরানের রাজনৈতিক কাঠামো অত্যন্ত জটিল। দেশের শাসন ব্যবস্থা মিশ্র গণতান্ত্রিক এবং ধর্মনির্ভর কাঠামোর সমন্বয়ে পরিচালিত হয়। রাষ্ট্রপতি ও পার্লামেন্ট নির্বাচিত হলেও গার্ডিয়ান কাউন্সিল প্রার্থীদের যোগ্যতা যাচাই করে এবং আয়াতুল্লাহ ও উলেমার বিভিন্ন কাউন্সিলে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করে। ফলে কোনো নেতার পদত্যাগ বা সামরিক পদক্ষেপ দ্বারা দীর্ঘমেয়াদী সরকার পরিবর্তন আনা সাধারণত সম্ভব নয়। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী। ইসলামী বিপ্লবী গার্ড কাপস এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান আঞ্চলিক প্রক্সি বাহিনী যেমন ইয়েমেনের কিছু হুতি বাহিনী এবং মিলিশিয়া এবং সিরিয়ার কিছু গ্রুপ নিয়ন্ত্রণ করে এবং এগুলো মূলত প্রতিরক্ষা ও নজরদারি কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। ইরান বারবার বলেছে যে তাদের পারমাণবিক প্রোগ্রাম এবং সামরিক প্রোগ্রাম প্রতিরক্ষামূলক এবং দেশীয় সার্বভৌমত্ব রক্ষায়। তারা বিদেশি হস্তক্ষেপ সীমিত করার চেষ্টা করছে এবং অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখছে। অনলাইনে প্রচারিত শিরোনামগুলো যেমন নেতৃত্ব পরিবর্তন বা সরকার পতন প্রায়শই অতিরঞ্জিত বা অনুমান ভিত্তিক। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান সম্পর্ক এখনো কৌশলগত পর্যবেক্ষণ এবং কূটনৈতিক সমাধানের পর্যায়ে রয়েছে। সাময়িক পদক্ষেপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নজরদারি ইরানের ক্ষমতাকে সীমিত করতে পারে, তবে কোনো দেশ বা সরকারের অবিলম্বে পতন ঘটাবে না। সংক্ষেপে বলা যায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি জটিল এবং বহুমাত্রিক। আন্তর্জাতিক পর্যবেক্ষণ, কূটনৈতিক উদ্যোগ, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংলাপ মিলিয়ে ইরানের ভবিষ্যৎ নির্ধারণ হবে। গ্লোবাল পয়েন্ট আপনার জন্য সর্বদা নিরপেক্ষ, ফ্যাক্ট বেসড এবং ভ্যালিড তথ্য উপস্থাপন করে থাকে। আপনি যদি আন্তর্জাতিক, রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষণ মিস করতে না চান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গ্লোবাল পয়েন্টকে।